জয় যিশু, জয় যিশু। আসি এই দিনে প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, এই সুন্দর দিনে তুমি আসতে আমাদের সাহায্য করেছো। প্রভু, আমরা যেখানেই থাকি প্রভু, তুমি আমাদের সবসময় রক্ষা করে রেখেছো। তোমাকে ধন্যবাদ প্রভু। তুমি আমাদের সবসময় বাঁচিয়ে রেখেছো প্রভু, করোনা ভাইরাসের হাত থেকে দূরে রেখেছো, তাই জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি থাকে, তুমি সব ক্ষমা করে দাও প্রভু। তোমার কাছে এসেছি, তুমি এই সময় তোমার কোলে তুলে নাও আমাদের প্রভু, আর তুমি আমাদের তোমার আত্মা দিয়ে প্রভু পরিচালনা করো, আশীর্বাদ করো প্রভু, আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। যা ভুল করেছি ক্ষমা করে দাও। এই আরাধনা প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, আমেন। একটা গান করে যিশুর নামেতে মোরা বিজয়ী হই।
সবাইকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা আবার রবিবারে সেই বিকেলের উপাসনা আসতে পেরেছি। ঈশ্বরের গৌরব হোক, আমরা সবাই সুস্থ সবল আছি। আর আমরা আজকের উপাসনা শুরু করব। আর সমস্ত কিছু শুরু করার আগে আমরা প্রার্থনা করি। আর আমাদের মাঝে ভাই শুভদীপ আছে, সে আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবে। আর আমি প্রার্থনা কিছু বিষয় বলি, সেই বিষয়গুলোকে তুলে ধরবে সে। যেমন আমাদের এই করোনা ভাইরাসের জন্য প্রার্থনা করবে, আমাদের যেন ইউথ সার্ভিস শুরু হয়ে যায়, আমরা যেন সহভাগিতা করতে পারি তার জন্য প্রার্থনা করবে। আর বিশেষ করে প্রার্থনা করব যেন আমরা ইউথরা যেন ঠিকভাবে ঈশ্বরের পথে চলতে পারি, ঈশ্বরকে মান্য করতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে সে প্রার্থনা করবে এবং আমাদের উপাসনাকে সে শুরু করবে। সবাইকে জয় যিশু। আসি এই সুন্দর দিনে ইউথ চার্চ আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। মঙ্গলবার প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি এই ইউথ চার্চে তুমি আমাদের আসতে সাহায্য করেছো প্রভু। আমরা অনেকদিন সকালবেলা ইউথ চার্চ করতে পারছি না প্রভু। আমরা প্রভু খুবই কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি প্রভু। আমরা তোমার বাক্য দিয়ে প্রভু আরেকটিবার আমরা তোমার বাক্যতে যেতে চাই প্রভু। তুমি আমাদের সাহায্য করো প্রভু। ইউথ চার্চ তুমি সকালবেলা শুরু করে দাও, তুমি আমাদের আশীর্বাদ করো যেন প্রভু আমরা সবাই ইউথ চার্চে যেতে পারি প্রভু। এই করোনা ভাইরাস যেন দূর হয়ে যায় প্রভু। তুমি করোনা ভাইরাস যিশুর নামে দূর করে দাও, যেন আমরা প্রভু সবাই মিলে ইউথ চার্চ আবার শুরু করতে পারি। তুমি আমাদের সাহায্য করো প্রভু। সঙ্গে সঙ্গে প্রার্থনা চাই প্রভু, আমাদের তুমি এই মুহূর্তে নিয়ে এসছো প্রভু। তুমি আমাদের সাহায্য করো তোমার বাক্য দিয়ে, যেন প্রভু আমরা তৈরি হই এই মুহূর্তে প্রভু। যে বাক্য দেবে আমাদের ব্রাদার সুমন্তদা, তুমি তাকে সাহায্য করো প্রভু, যেন প্রভু সে তোমার আত্মায় যেন বাক্য দিতে পারে প্রভু। তুমি সাহায্য করো প্রভু, তাকে তুমি জ্ঞান বুদ্ধি দাও, যেন প্রভু তোমার বাক্য তুমি যেভাবে মুক্ত আত্মা দিয়ে বলতে চাইছো সেইভাবে যেন সে বলে প্রভু। তুমি আশীর্বাদ করো, সেই বাক্য পেয়ে যেন আমরা শিক্ষা পেয়ে যেন তোমারই কার্য করতে পারি। তুমি আমাদের সাহায্য করো। আমাদের ইহুদের জন্য প্রার্থনা করি, যেন আমরা সবসময় তোমাদের বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাদের সাহায্য করো, যেন প্রভু যিশু আমরা তোমার মতন হই। তুমি আমাদের সাহায্য করো, আমাদের পবিত্র আত্মা দিয়ে তোমার আত্মা দিয়ে পরিচালনা করো সবসময়। তুমি আমাদের সকল প্রভু জগতিক জিনিস থেকে আমাদের দূরে রাখো প্রভু। তুমি আমাদের অভিলাষ থেকে দূরে রাখো প্রভু। আমরা এই সময় প্রভু অনেক প্রভু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি প্রভু। প্রভু এই জগতে অনেক পরিস্থিতি আসছে আমাদের প্রভু, অনেক সমস্যা আসছে, আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি প্রভু। কিন্তু তুমি আমাদের স্থির থাকতে সাহায্য করো তোমাতে। আমরা যেন জানি তুমি একমাত্র ঈশ্বর, আমরা যেন তোমাতে স্থির থাকি শেষ দিন পর্যন্ত। তুমি আমাদের সাহায্য করো। সঙ্গে সঙ্গে প্রার্থনা চাই, বাইবেল ক্যাম্প প্রভু শুরু হবে, তুমি সাহায্য করো যেন বাইবেল ক্যাম্প ভালো করে হয় প্রভু। আমরা যেন সকলে অংশগ্রহণ করতে পারি বাইবেল ক্যাম্পে, তুমি সাহায্য করো। সঙ্গে সঙ্গে প্রভু সব তুমি আমাদের মিশনের কার্য রক্ষা করো প্রভু। তুমি আবার এই পরিস্থিতিটা নর্মাল করে দাও, যেন প্রভু এই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভু যখন আমরা যাচ্ছি, যেমন আমরা যেন বিশ্বাস্ত থাকতে পারি, বিশ্বাস্ত থেকে যেন জয়ী হতে পারি। তুমি আমাদের সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, সাথে সাথে থাকো। এই ইউথ চার্চ তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করো। এই সকল প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক সুন্দর প্রার্থনার জন্য। আর এখন আমাদের স্যার আছেন, তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন। আর আমি তাকে বলি, আর তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন। Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's session. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful morning that you have given us, Father. Thank you for your wonderful grace in our life. Thank you for everything that you have given in our life, Father. Thank you for the opportunity you have given me to speak few words of yours. Father, I'm unworthy, but still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So last week we have learned about does appearance matters, অর্থাৎ যে চেহারা, যে রূপ আছে আমাদের, সেটা কি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় আমরা দেখেছিলাম। Let us have a quick recap on what we have learned in last week. The first thing is outer appearance is not important. Important is the nature which needs to be righteous and holy. So we have seen the cup illustration, that whether a beautiful dirty cup is better or a normal clean cup is better. So we have learned that the clean cup is better.
So what is important is what is our inner self, not the outer one. Then we have seen that people are crazy about taking selfies. Then we have seen that low view about own is the major problem, which is having side effects like emotional problem as well as physical problems. Then due to this feeling of low view about oneself, it affects the relationship with others as well as it affects the relationship with God. Then we have seen that we have various false measures in our life for ourselves, like mirror of parents, mirror of others, mirror of the wall. So that gives us a false image of ourselves. They do not give the correct interpretation of ourselves. So we require to have a correct mirror in our life. আমরা দেখেছিলাম কি লোকে সেলফি নিয়ে কত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তারপর মেজর প্রবলেম যেটা তাদের জীবনে আসে কি তাদের নিজের বিষয়ে হীনভাব, তার কারণে তাদের জীবনে অনেকটা আফেক্ট হয়, তাদের অনেকগুলো ইমোশনাল প্রবলেমস হয়, অনেকগুলো ফিজিক্যাল প্রবলেমসও হয়, তারপর তাদের সম্পর্ক অপর মানুষের সাথে সেটাও খারাপ হয়ে যায়, ঈশ্বরের সাথে সেটা ভালো থাকে না, তারপর তারা ভুল মাপকাঠি নিয়ে তারা জীবনযাপন করে। তো সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। সো নাও উই উইল মুভ ফরওয়ার্ড অ্যান্ড উই উইল সি হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে, হোয়াট উই হ্যাভ টু চুজ। হোয়াট উই হ্যাভ টু চুজ ইজ দ্য ট্রু মিরর। আমাদের যে সত্যিকারের যে আয়না আছে সেটা আমাদের দেখে নিতে হবে, সত্যিকার যে মাপকাঠি আমাদের জীবনে সেটা আমাদের বেছে নিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য গডস ওয়ার্ড, সেটা হলো কি ঈশ্বরের বাক্য। সো ফার্স্ট থিং দ্যাট গডস ওয়ার্ড টেলস আস ডু নট লুক ইয়োর সেলফ ভেরি লো, বিকজ ইউ আর নট লো, বিকজ ইউ আর ভ্যালুয়েবল। We are valuable. If we see Psalms chapter 119 verse 73, গীত সংগীতা 119 অধ্যায় 73 পদ যদি আমরা দেখি, it tells us that thy hand have made me and fashioned me, give me understanding that I may learn thy commandments. এখানে যে মূল বিষয় যেটা আজকে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ ইয়োর হ্যান্ডস মেড মি অ্যান্ড ফর্মড মি। কার হাত? ঈশ্বরের হাত। ঈশ্বরের হাত দ্বারা আমরা তৈরি, ঈশ্বরের দ্বারা আমরা তৈরি, আমাদের ঈশ্বর তৈরি করেছে। এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? সো হাউ মাচ ভ্যালুয়েবল উই আর, বিকজ উই আর ক্রিয়েটেড বাই দ্য লিভিং গড। জীবন্ত ঈশ্বর, জীবিত ঈশ্বর দ্বারা আমরা তৈরি হয়েছি। দ্য নেক্সট, if we see Psalms chapter 139 verse 13 to 14, গীত সংগীতা 139 অধ্যায় 13 থেকে 14 পদ, we see that I praise you for I am fearfully and wonderfully made. Wonderful are your works. The main thing is we are wonderfully মেড বাই গড। আমরা আশ্চর্য রূপে ঈশ্বরের দ্বারা তৈরি করা হয়েছে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, হি হ্যাজ মেড আস। সো হাউ মাচ ভ্যালুয়েবল উই আর, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেন উই সি if we see Genesis chapter 1 verse 27, আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ যদি আমরা দেখি, ইট টেলস আস দ্যাট গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ। তার নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন ঈশ্বর আমাদের। প্রতিমূর্তি অর্থাৎ তার নিজের যে স্বভাব, হি হ্যাজ বিল্ট আস ইন হিজ ওন ক্যারেক্টার। তো সেইভাবে আমাদের তিনি তৈরি করেছেন। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ভ্যালুয়েবল উই আর। And then if we see Matthew chapter 6 verse 26,
মথি লিখিত সুসমাচার 6:26 পদ যদি আমরা দেখি, it tells that look at the birds of the sky, they don't sow or reap or gather into barns, yet your heavenly Father feeds them. Aren't you worth more than they? You are better than a bird. অর্থাৎ birds are created by God and fed by God, and being the best of the creation, aren't we are much valuable? ঈশ্বর পাখিদেরও সৃষ্টি করেছেন, তাদের যা কিছু ভরণ পোষণ তিনি সেটা করছেন। আর আমরা মানুষ যারা হলো কি ঈশ্বরের সবচেয়ে বেস্ট ক্রিয়েশন, সবচেয়ে উত্তম তিনি সৃষ্টি করেছেন, সেই বিষয়টা আমরা, সেই সৃষ্ট বস্তুটা আমরা, তখন আমরা কি অত ভ্যালুয়েবল নই? আমরা কতটা ভ্যালুয়েবল সেটা দেখে আমরা বুঝতে পারি কতটা আমরা মূল্যবান ঈশ্বরের কাছে। আর যখন ঈশ্বর আমাকে বলছেন কি আমি এত মূল্যবান, তাহলে কেন আমি নিজেকে হীন ভাববো, কেন আমি নিজেকে ছোট ভাববো? এই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজন আছে। যখন এই বিষয়টা আমাদের মনের মধ্যে গেঁথে রাখবো, আমরা এই বিষয়টা যখন আমরা ভালো করে ভেবে দেখব বা ভালো করে এটা আমরা বুঝতে পারবো, তখন আমাদের এই হীন ভাবটা আমাদের জীবনে আর কোনো দিন আসবে না। তখন আমরা যে আউটার অ্যাপিয়ারেন্স আছে, আমাদের বাইরে কীভাবে দেখতে লাগছে, বাইরে কীভাবে আমি ক্যারি করছি, সেই বিষয় নিয়ে আমি বেশি ব্যতিব্যস্ত হব না। আমি ব্যতিব্যস্ত হব কি আমি ইনার সেলফ, আমার ভেতরেরটা আমার কতটা সুন্দর, কতটা পবিত্র, কতটা পরিষ্কার, সেই বিষয় নিয়ে আমরা থাকবো। কারণ আমাদের কে সৃষ্টি করেছে? আমাদের ঈশ্বর নিজের, তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে, ঈশ্বর নিজের হাতে আমাদের সৃষ্টি করেছে। গড হ্যাজ ক্রিয়েটেড আস, উই শুড নট ফরগেট ইট। দেন ইফ ইউ সি, the correct mirror is God's word, which tells us that we are loved and forgiven. আমাদের তিনি কি করেন? আমাদের তিনি প্রেম করেন, আর তিনি আমাদের কি করেছেন? তিনি আমাদের ক্ষমা করেছেন। If you see Jeremiah chapter 31 verse 3, জিরোমীয় 31 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, it tells like this, I have loved you with an everlasting love. অর্থাৎ এমন তিনি প্রেম করেছেন যেটা কখনোই শেষ হয় না, অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম, সেইভাবে প্রেম তিনি করেছেন। কখনো এমন হয় না কি তার প্রেম কখনো শেষ হয়ে যায়, বিকজ হি হ্যাজ ক্রিয়েটেড আস, হিজ লাভ ইজ এভার লাস্টিং ফর আস। হাউ মাচ ইম্পর্টেন্ট ভার্স ইজ দিস? ইফ উই নো দিস বাইবেল ওয়ার্ডস, we will never ever feel low, because who is loving me? God, the Almighty God, যার উপরে আর কেউ নেই, তিনি হলেন সর্বশক্তিমান। তিনি বলছেন তিনি আমাদের ভালোবেসেছেন, আর ভালোবেসেছেন, তিনি আমাদের প্রেম করেছেন, এমন প্রেম যেটা কখনো শেষ হয় না। আমেন। তো সেই বিষয় নিয়ে আমরা যেন কখনো ভুলে না যাই। Then if you see Ephesians chapter 1 verse 4, it tells us that He chose us in Him before the foundation of the world, that we should be holy and without blemish before Him in love. অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি তিনি আমাদের কি করেছেন? তিনি আমাদের সিলেক্ট করেছেন। He chose, we are the chosen ones before the foundation of the world. পৃথিবীর সৃষ্টি করার আগের থেকেই তিনি নির্ধারিত করে রেখেছেন কি হ্যাঁ, এই ব্যক্তি এই হলো, আমি একে চুজ করেছি। কিসের জন্য? নিজের নির্দিষ্ট কারণের জন্য, একটা কাজের জন্য তিনি প্রত্যেকজনকে তিনি সিলেক্ট করেছেন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। সবার জন্যে তার পরিকল্পনা আছে, এমন ইম্পর্টেন্স তিনি আমাদের দিয়েছেন। দেন ওয়াই উই শুড ফিল লো, ওয়াই উই শুড বি অ্যাওয়্যার অ্যাবাউট হাউ উই লুক আউটসাইড, সেই ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের বুঝতে হবে, আমাদের এটা বিশ্বাস করতে হবে। উই হ্যাভ টু ট্রাস্ট ইট, উই হ্যাভ টু বিলিভ ইট, উই হ্যাভ টু অ্যাক্ট আপন ইট। সেভাবে আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। দেন ইফ ইউ সি রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 1, রোমিও 8 অধ্যায় 1 পদ যদি আমরা দেখি, it tells us that therefore there is no condemnation for those who are in Jesus Christ. অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টেতে যারা আছে তাদের আর কোনো দোষ রইল না। We are forgiven because we have believed Jesus Christ, we have trusted Jesus Christ, we have accepted Jesus Christ as our only Savior and only God.
কারণ যা কিছু অপরাধ আছে সেগুলো কে নিয়ে নিয়েছেন? প্রভু যিশু নিজের ওপর নিয়ে নিয়েছেন, আর আমাদের কোনো অপরাধ রইল না, বিকজ উই আর লাভড অ্যান্ড ফরগিভেন। হাউ ইম্পর্টেন্ট উই আর, উই ক্যান সি ফ্রম দিস ভার্স। So why we should feel low? Then if we see Ephesians chapter 1 verse 7, it tells us that in him we have redemption through his blood, the forgiveness of our trespasses according to the riches of his grace. তার অনুগ্রহে, তার রক্তে আমরা যা পাপ করেছি সেটা কি হয়েছে? সকলই ক্ষমা হয়েছে। Because we have accepted Jesus, আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি। তার অনুগ্রহে, আমাদের কোনো কাজের দ্বারা নয়, তার অনুগ্রহে আমরা কি পেয়েছি? আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি, আমরা উদ্ধার পেয়েছি। থ্রু হিজ ব্লাড, বিকজ হি স্যাক্রিফাইসড ফর আস, সো উই আর ফরগিভেন। তিনি আমাদের ক্ষমা করেছেন। সেই যে মহাপাপ যেটা আমরা করেছি, আমরা করছি, সেখান থেকে তিনি আমাদের কী করেছেন? মুক্তি দিয়েছেন। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট উই শুড বি ইন জিসাস ক্রাইস্ট। আমাদের কী করতে হবে? নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে প্রভু যিশুর কাছে। উই আর টোটালি গিভিং আওয়ারসেলভস টু জিসাস, দেন হি হ্যাজ অলরেডি রিডেম আস, অলরেডি তিনি আমাদের ক্ষমা করেছেন। বাট টু হ্যাভ দ্যাট ফরগিভনেস ইন আওয়ার আস, সো উই হ্যাভ টু বি ইন হিম। আমাদের তাকে গ্রহণ করতে হবে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট হিম, উই হ্যাভ টু ফলো হিম। এই বিষয়টা যেন আমরা কখনো ভুলে না যাই। God loves all, whether believer or non-believer, but when those who come to Christ are also forgiven for their sins by recreating us in the Christ image. অর্থাৎ how he forgives us when we recreate ourselves, যখন আমরা পরিবর্তিত হচ্ছি, যখন আমরা পরিবর্তন হয়েছি কার মতন? ঈশ্বরের প্রতিমূর্তিতে। In that character, when we are getting transformed, then we are forgiven, because when we are accepting Jesus Christ, our character is converting into the character of Jesus, যেটা ঈশ্বর চান। যখন আমরা ওই ক্যারেক্টারে পরিণত হচ্ছি, আমরা কী করছি? পুরাতন বিষয় আমরা ফেলে দিচ্ছি, আমরা নতুনীকৃত হচ্ছি। We are becoming new, and hence we are forgiven. We should never forget these words of God. তিনি আমাদের রক্ষা করেছেন, তিনি আমাদের স্নেহ করেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের প্রেম করেন। Then why we should feel low? A person who loves me so much, why we are not loving him? Why we are not following him? What's the reason? He has given his own life for us. So we should never forget this, that he is loving us. His love is everlasting. He has forgiven us through his blood. So why we should feel low? কেন আমাদের প্রয়োজন আছে নিজের বাইরে কেমন দেখতে লাগছি সেটা বিষয় নিয়ে আমরা কেন এত ভাবছি? আমাদের অন্তরটা কেমন, আমাদের সেটা দেখার প্রয়োজন আছে। আমরা কি ঈশ্বরকে গ্রহণ করেছি? ঈশ্বরের মতন কি আমরা চলতে পারছি? ঈশ্বর যেটা আমাদের থেকে চাইছেন সেটা কি আমরা করছি? সেই বিষয় নিয়ে যেন আমরা বেশি ভাবি, সেই বিষয় নিয়ে আমরা যেন বেশি কাজ করি। ঈশ্বর সেটাই আমাদের থেকে এক্সপেক্ট করছেন। শয়তান লাইস, ডেভিল লাইস, ইভিল লাইস, ইট টেলস দ্যাট আনবিলিভার আর নট গিলটি। যারা বিশ্বাস করে না তারা দোষী নয়। দ্য বিলিভার্স আর গিলটি, যারা বিশ্বাস করে তারাই দোষী। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর লাভড অ্যান্ড ফরগিভেন। আমাদের কী করেছেন? ঈশ্বর আমাদের প্রেম করেন, আর তিনি আমাদেরকে কী করেছেন? ক্ষমা করেছেন। আমেন। উই শুড নেভার ফরগেট দিস। Then the next is that God's words, the correct mirror, tells us that we are unique. আমরা একক, আমরা অনন্য। If we see 1 Corinthians chapter 12, if we see 1 Corinthians chapter 12, প্রথম করিন্থীয় 12 অধ্যায় যদি আমরা দেখি, we see that we have unique place in Christ body. Amen.
আমাদের প্রত্যেকজনের একটা স্থান আছে খ্রিস্টীয় দেহের। উই আর দ্য পার্ট অফ ক্রাইস্ট বডি individually. We have a certain role to play in the Christ body. Amen. So much important we are. So we should never forget this. আমরা কখনো এটা ভুলে না যাই কি আমরা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইউনিক। ঈশ্বর আমাদের বানিয়েছে, এটা আমার কোনো কৃতিত্ব না, আমাদের কোনো কৃতিত্ব নয়। ইটস অনলি ডিউ টু দ্য গ্রেস অফ জিসাস, গ্রেস অফ গড, দ্যাট উই আর আ পার্ট অফ ক্রাইস্ট বডি। Then if we see Ephesians chapter 2 verse 10, Ephesians 2:10 পদ যদি আমরা দেখি, it tells us that for we are God's workmanship created in Christ Jesus to do good works which God prepared in advance for us to do. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন নিজের হাতে, যাতে আমরা কি করি, সেই কাজ করতে পারি যেটা অলরেডি ঈশ্বর আমাদের জন্যে তিনি রেখেছেন কি হ্যাঁ তোমাকে এই কাজটা করতে হবে। He has already given us a work before we are brought into this world. Then workmanship, what do you mean by workmanship? Workmanship is a Greek word that means the beautiful creation of God. It's not only a creation, it is a beautiful creation, and is designated specially by God for specific works He has already planned for us to do. তিনি আমাদের জন্য একটা নির্দিষ্ট কাজ দিয়েছেন এই পৃথিবীতে। We are not here to only survive. We are here for a specific purpose. We are here for a specific reason that God has chosen us in advance. আগের থেকেই তিনি আমাদের কি করেছেন, নিযুক্ত করেছেন। These are the real word of God. এগুলো হলো এই ওয়ার্ড, এটাই হলো সত্য আমাদের জীবনে। আমরা কখনো কখনো মানতে চাই না, বলি আমরা এমনি চলে এসেছি, আমরা এমনি কাজ করছি, বাট দিস ইজ নট লাইক দ্যাট। God has planned in advance. He has prepared us for our specific work. তিনি আমাদের সৃষ্টি করেছেন, and we are the beautiful creation of God. সবচেয়ে অনন্য, সবচেয়ে অন্যতম আমরা সৃষ্টি ঈশ্বরের। So we should never forget this. We are unique. So why we should feel low? Then God's word tells that ঈশ্বরের বাক্য বলে God looks inside. তিনি কি করেন, তিনি অন্তরটা দেখেন। If we see 1 Samuel chapter 16 verse 7, প্রথম সামুয়েল 16:7 যদি আমরা দেখি, it tells that the Lord does not look at the things man looks at. Man looks at the outward appearance, but the Lord looks at the heart. এখানে তিনি পরিষ্কারভাবে বলছেন কি ঈশ্বর বাইরেটা দেখেন না, তিনি দেখেন কি হৃদয়টা কেমন, তার অন্তরটা কেমন, তার সেই বিষয় তিনি দেখেন। So we should be more careful about what we are inside, not what about we are outside. আমাদের বেশি চিন্তা করার প্রয়োজন আছে, বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে কি আমার অন্তরটা কেমন। কারণ ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে, তার ক্যারেক্টারে, তার স্বভাবে। তো আমরা যেন সেই স্বভাবটা না পাল্টাই, সেই স্বভাবটা আমরা চেঞ্জ না করি, তার মতন হই, ঈশ্বরের মতন হই, প্রভু যীশু খ্রিস্টের মতন হই, তার স্বভাব যেমন আছে সেইভাবে হই আমরা। বাইরে কেমন আছি সেই বিষয় নিয়ে যেন আমরা বেশি চিন্তিত না হই, সেই বিষয় নিয়ে যেন আমরা বেশি সময় নষ্ট না করি। এটাই হলো ঈশ্বরের বাক্য, এটাই হলো দ্য ট্রুথ। God looks inside. If we see 1 Peter chapter 3 verse 3 to 4, প্রথম পিতর 3:3-4 পদ, it tells us that your beauty should not come from outward adornment such as elaborate hairstyles and the wearing of gold jewelry or fine clothes. Rather it should be that of your own inner self, the unfading beauty of the gentle and quiet spirit which is of great worth in God's sight. অর্থাৎ আমরা কেমন আছি, আমাদের স্বভাব কেমন আছে, সেটাই হলো ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই হলো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আমাদের বাইরে কি আছে, আমরা কি পোশাক পরে আছি, আমাদের কত টাকা পয়সা আছে, আমরা কত সুন্দর দেখতে লাগছি, সেটা ঈশ্বরের কাছে
অতটা গ্রহণযোগ্য নয় যতটা নাকি আমাদের ভেতরটা কেমন, আমাদের মনোভাব কেমন, আমাদের স্বভাব কেমন, আমাদের চরিত্র কেমন, অপর মানুষের সাথে আমরা কেমন ব্যবহার করছি, সেই বিষয়গুলো ঈশ্বরের কাছে বেশি গ্রহণযোগ্য। তিনি ঈশ্বর সেটাই আমাদের দেখেন, আর সেইভাবেই তিনি আমাদের বিচার করেন। তো আমাদের বাইরের সৌন্দর্যটা নিয়ে বেশি ধাবিত হওয়ার প্রয়োজন নেই, বাইরের সজ্জাতে বেশি ধাবিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আছে কি আমরা ভেতরে কেমন আছি, হোয়াট ইজ আওয়ার নেচার, আমাদের স্বভাব কেমন, সেটা বিষয় নিয়ে আমাদের বেশি ভাবা উচিত। বিকজ গড লুকস ইনসাইড, তিনি আমাদের ভেতরটা দেখেন। Your body is a temple of Holy Spirit. আমাদের কি, আমাদের যে শরীর আছে সেটা হলো কি পবিত্র আত্মার মন্দির। If you see 1 Corinthians chapter 6 verse 19 to 20, প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 থেকে 20 পদ যদি আমরা দেখি, it tells us that your body is a temple of Holy Spirit which has been received from God, and we are not our own but brought at a price. আমাদের একটা মূল্য দিয়ে তিনি কিনে নিয়েছেন তার রক্ত দিয়ে। Therefore we need to honor God with our own body. এই শরীরটাও ঈশ্বর দিয়েছেন, so we need to honor God with the body. আমাদের শরীর তিনি দিয়েছেন, সেটা দিয়ে যেন আমরা ঈশ্বরকে যেন সম্মান করি, সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। এই ঈশ্বর যে ইনার সেলফ বা আউটার সেলফ, এভরিথিং ইজ গিভেন বাই গড, সো উই শুড use all of them to praise God, because we are brought, we are not our own. আমাদের কিছু নেই আর। when we are in Jesus Christ, we have been bought at a price in God's Jesus blood. তিনি আমাদের কিনে নিয়েছেন তার রক্তে। তো আমাদের শরীর আর এখন আমাদের নয়। so we should always think to praise God with our inner self and outer self. Even though God looks at the inside, we still have a responsibility to take good care of our outside as prescribed by God to glorify Him. আমাদের একটা দায়িত্ব আছে যেন আমরা নিজের বাইরেরটাকেও সুরক্ষিত রাখি, যাতে ঈশ্বরের মহিমা হোক, নিজের মহিমার জন্য নয়, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, সেই বিষয় নিয়ে যেন আমরা প্রচেষ্ট থাকি, সেই বিষয় নিয়ে আমরা যেন দেখি কিভাবে আমরা সেটা করতে পারছি। If we see Ephesians chapter 4 verse 22 to 24, ইফিসীয় 4 অধ্যায় 22 থেকে 24 পদ যদি আমরা দেখি, it tells about put on the new self, leave your old nature as it was corrupted by the deceitful desires, and have a new attitude of your minds of righteousness and holiness as God. অর্থাৎ প্রয়োজন আছে যে আমরা যেন পুরাতন যে আমাদের স্বভাব আছে সেটা কি আছে, ভ্রষ্ট। সেই যে পুরাতন স্বভাব হলো সেটা হলো ভ্রষ্ট, আর আমাদের ভরে আছে কিসে, প্রতারণার অভিলাষে আমাদের এই স্বভাব ভরে আছে। তো আমাদের প্রয়োজন আছে যেন আমরা নতুন মনোভাবে আমরা যেন নতুনীকৃত হই, যার মধ্যে কি আছে, ঈশ্বরের ধার্মিকতা আর পবিত্রতা যেন থাকে, সেটা আমাদের প্রয়োজন আছে। we have to put on the new self, that is the inner one. আমাদের যে ভেতরের যা কিছু স্বভাব আছে, পুরাতন স্বভাব আছে, পুরাতন পাপময় স্বভাব আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। that appearance is more required than our outer appearance. So what we need to do, we need to replace our old habits to have new habits, old attitude to new attitude. We have to replace our old false beliefs to God's truth, and we have to replace our old self with the new self, like God in righteousness and holiness. আমাদের কি করতে হবে, সব কিছু পাল্টাতে হবে, আমাদের স্বভাব, আমাদের মনোভাব, আমাদের ভুল যে ধারণা আছে, আমাদের নতুন যে পুরানো যে সেলফ আছে, যেটা আমরা আগে ছিলাম, সেটা পরিবর্তন করতে হবে। কার মতন,
লাইক গড। ঈশ্বর যেমন ধার্মিক, ঈশ্বর যেমন পবিত্র, সে মতন আমাদের পরিবর্তিত হতে হবে। যখন এটা আমরা করতে পারবো, দ্যাট অ্যাপিয়ারেন্স ম্যাটার্স, নট দ্য আউটার অ্যাপিয়ারেন্স। ভেতরটা আমাদের কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম দ্য সেলফ অ্যাপিয়ারেন্স অ্যাফেক্টস আওয়ার ভিউ অফ সেলফ। যদি আমরা নিজের কেমন দেখতে লাগছে সেই বিষয় নিয়ে যদি আমরা বেশি ভাবি, সেটা কি করে আমাদের নিজের ধারণাকে, নিজের বিষয়ে যে ধারণা আছে সেটাকে আফেক্ট করে, সেটাকে প্রভাবিত করে। আবার রিলেশনশিপ উইথ আদার অ্যাজ ওয়েল অ্যাজ গড, প্রভাবিত করে কি অপর মানুষের সাথে আমার সম্পর্ক, ঈশ্বরের সাথে আমার সম্পর্ক। অ্যাজ উই ইউজ ফলস মেজার অফ ascertaining our self appearance। এটা কখন হয়? যখন আমরা ভুল মাপকাঠি নিজের জীবনে ধরে চলি। বাট উই নিড টু হ্যাভ দ্য ট্রু মিরর। আজকে যে ট্রু মিররের কথা আমরা দেখলাম, সেই মিরর আমাদের জীবনে প্রয়োজন আছে। সেটা হলো কি? ট্রু মিরর ইজ গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য। অ্যান্ড উই নিড টু বিলিভ দ্যাট ইফ উই আর ইন জিসাস ক্রাইস্ট উই আর এ নিউ ক্রিয়েশন। আমাদের এটা বিশ্বাস করতে হবে কি যখন আমরা প্রভু যিশু খ্রিস্টতে আছি তখন আমরা কি হচ্ছি? নতুন সৃষ্টি হয়েছি। দ্য ওল্ড হ্যাজ গন, পুরাতন বিষয়গুলো চলে গেছে। অ্যান্ড অল দ্য থিংস হ্যাভ বিকাম নিউ, আর সব কিছু নূতন হয়েছে, সব কিছু নতুন হয়েছে। That we have to believe when we are in Jesus Christ, we are totally transformed. If we are not, we have to transform ourselves in God's righteousness and holiness. আমাদের ঈশ্বরের পবিত্রতা আর ঈশ্বরের ধার্মিকতার মধ্যে আমাদের পরিবর্তিত হতে হবে। Let's do not rely on the outside world. আমরা যেন বাইরের জগতের বিষয় যেন বেশি, জগতের বিষয় বা জগতের ওপরে বেশি নির্ভর না হই। অ্যান্ড ওয়াক ইন দ্য নিউনেস অফ লাইফ দ্যাট অনলি জিজাস প্রোভাইড। আর আমাদের প্রয়োজন আছে যেন আমরা নূতন জীবনের দিকে এগিয়ে যাই। ঈশ্বর যে নূতন জীবন আমাদের দিয়েছেন, সেই জীবনটা নিয়ে যেন আমরা এগিয়ে যাই। ঈশ্বর অনুগ্রহ যেন আমরা কখনো ভুলে না যাই। ঈশ্বর আমাদের কত মূল্যবান তিনি বানিয়েছেন। উই আর দ্য ইউনিক ওয়ান, ওয়াই উই শুড ফিল লো। তিনি আমাদের এত ইম্পর্টেন্স দেন, ঈশ্বরের বাক্য বলছে এটা। আমরা কতটা গুরুত্বপূর্ণ তার কাছে, তিনি আমাদের কতটা প্রেম করেন, তিনি আমাদের সব পাপ তিনি ক্ষমা করেছেন। তাও কেন আমরা এত লো ফিল করছি? কেন আমরা নিজের বাইরের দিকটা নিয়ে বেশি ভাবছি? ঈশ্বর বলছেন হি লুকস ইনসাইড, আমরা ভেতরে কেমন আছি সেটা তিনি দেখেন। হি লাভড আস সো মাচ, হি ইজ সো ইম্পর্টেন্ট, we have so important for him, so we should trust his word, we should follow him. আর যখন আমরা এটা করব তখন আমাদের জীবন আশীর্বাদে ভরে যাবে। we will be filled with blessing. Hallelujah. Thank you for your precious word, Father. Thank you. Let us pray for this word. Thank you, Jesus, for your precious word, Father. Thank you that you have given us your word, Father, to have our own assessment. We have learned that you loved us so much. You have forgiven us. We are unique for you. We are special. We are valuable for you, Father. But still, most of us do not believe that, and they believe on the world. Father, help us to trust your word. Help us to believe your word, Father. Help us to follow that and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. সুন্দর বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সময় আমাদের পালক মহাশয়কে আমি নিবেদন করি, তিনি আমাদেরকে শেষ প্রার্থনা এবং প্রভু প্রার্থনা করে আমাদের ঘোষণাকে সমাপ্ত করিবেন। হালেলুয়া, সবাইকে জয়, প্রভু যিশুর জয়। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দরভাবে তুমি আমাদের ইউথ চার্চ করতে সাহায্য করলে ইউটিউবের মাধ্যমে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রতি রবিবার আমরা এটা করতে পারছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু প্রার্থনা করে বলি, প্রভু অনেক মাস হয়ে গেল প্রভু যিশু এই ইউটিউবের মাধ্যমে যে আমরা করছি ইউথ চার্চ, সেটা না করে প্রভু যিশু আগে যেরকম সে অজয়নগরের সকালবেলা ইউথ চার্চ হতো প্রভু,
তুমি সাহায্য করো যেন আবার আমরা সে অজয়নগরে গিয়ে ইউথ চার্চ অংশগ্রহণ করতে পারি, ইউথরা যেন আরও অনেকে আসতে পারে, ভাই সমুদ্রে যেন সুন্দর তোমার বাক্য বলতে পারে। প্রভু যিশু সেভাবে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটা ইউথ ছেলে মেয়েদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু। প্রভু যিশু এতে তুমি ভালোবাসো, এতে তুমি আশীর্বাদ করো, তোমার জ্ঞান দাও, তোমার বুদ্ধি দাও, যেন এটা কোনটা মন্দ কোনটা ভালো যেন জানে বোঝে, যেন মন্দকে ত্যাগ করে ভালোকে যেন গ্রহণ করে। আমাদের ছেলেমেয়েরা একজনও যেন ভুল পথে না যায়, যেন বিনষ্ট যেন নয়, কেউ যেন নষ্ট যেন নয় প্রভু যিশু। সবাই যেন দিন দিন যেন তোমার বাক্যে বৃদ্ধি পায়, বড় হয় প্রভু যিশু। তোমার উপর যেন নির্ভর করতে পারে, তোমার উপর যেন বিশ্বাস রাখতে পারে প্রভু যিশু। সেভাবে আশীর্বাদ করো। পড়াশোনা যারা করছে যে কোনোভাবেই হোক না কেন যেন মন দিয়ে তারা পড়াশোনা করে, জ্ঞান দাও, বুদ্ধি দাও, কিংবা যারা কাজকর্ম পেয়েছে কাজকর্ম করতে তারা বিশ্বস্ত সহকারে যেন কাজ করতে পারে প্রভু যিশু। কিংবা যারা পড়াশোনা শেষ হয়ে গেছে, কাজকর্ম পায়নি, কাজকর্ম পাওয়ার জন্য তারা খুঁজছে, তারা যেন ভালো কাজ পেতে পারে প্রভু যিশু, তারা যেন কাজ করতে পারে প্রভু যিশু। বিশেষ করে যেন সবাই তোমার পথে যেন স্থির থাকে এবং এরা যেন ভবিষ্যতে প্রভু যিশু তোমার রাজ্য বিস্তারে যেন তারা এক একটা যেন প্রভু যিশু কাণ্ডারি হতে পারে, যেন রাজ্য বিস্তারের জন্য তারা যেন ক্ষেত্রে কার্যকরী লোক যেন এরা হতে পারে প্রভু যিশু। যেন তারা তাদের বন্ধু বান্ধবদের যারা এখনো পর্যন্ত যিশুকে বিশ্বাস করেনি তাদের কাছে কিন্তু তোমার কথা যেন বলতে পারে। এরা যেন এমনভাবে জীবনযাপন করবে যেন তাদের বন্ধু বান্ধব এদের জীবন থেকে যেন যিশু তোমাকে দেখতে পায় প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি করো। সুমন্ত ভাইকে তুমি প্রচুর আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো প্রভু যিশু। এইভাবে যত ইউথ ছেলে মেয়ে দিয়েছো তাদের আশীর্বাদ করো, তাদের পরিবারকেও তুমি আশীর্বাদ করো এবং সবাইকে তুমি তোমার গৌরবার্থে ব্যবহার করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া। জয় প্রভু যিশুর জয়।